আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু, প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটাই ভালো আছি। দীর্ঘ একটি সপ্তাহ যাবৎ আমি জ্বরে ভুগছি, অনেকটাই অসুস্থ ছিলাম। আজকে আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সুস্থ হয়েছি, ভালো লাগছে। দেশে বিদেশে প্রবাসে ভাই বোনেরা দূর দূরান্ত থেকে হাজারো লক্ষ মানুষ, যারা প্রকাশ্যে যারা গোপনে আমার সুস্থতার জন্য দোয়া করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের সবার দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থতার দিকে ফিরে যাচ্ছি। মনে সাহস ছিল, সাহস আছে, সাহস থাকবে ইনশাল্লাহ, যে আমার এই মানবিক কাজে আমার পাশে লক্ষ মানুষ আছে, লক্ষ ভাই বোন, যারা আমাকে সাহস যোগায়, যারা আমাকে অনুপ্রাণিত করে। প্রতিটা মুহূর্তে আমি আপনাদেরকেই ভাবি, আপনাদের কথাই চিন্তা করি, মানুষকে নিয়েই ভাবি। একটি মানুষ কিভাবে ভালো থাকবে, একটি মানুষ কিভাবে হাসি খুশি থাকবে, একটি মানুষের কিভাবে তার প্রয়োজনীয় যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। একটি মানুষ যখন অসহায় হয়ে পড়ে, একটি মানুষ যখন দরিদ্রতার শিহরে পৌঁছে যায়, একটি মানুষ যখন বিপদগ্রস্ত অবস্থায় হয়, একটি মানুষের যখন মানসিক ভারসাম্য থাকে না, ঠিক সেই মুহূর্তে আল্লাহর উসিলা হয়ে যদি আমি পাশে একটু দাঁড়াতে পারি, আমার নিজের মনের কাছে অনেক তৃপ্তি লাগে। আমি এই মানবিক কাজ করে অনেক আনন্দ পাই। তাই তো বারবার আপনাদের কাছে ছুটে যাই, বিভিন্ন আবদার নিয়ে, বিভিন্ন প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আপনাদের কাছে অনুরোধ জানাই। আপনাদের সবার সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা, দোয়া ও ভালোবাসার ফলপ্রসূ দীর্ঘ ১.৫ যুগ এখন আপনাদের সবাইকে নিয়েই এই মানবিক প্ল্যাটফর্মে আছি। অনেকেই অসুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করছি। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। অসুস্থ হলেই বোঝা যায় কে আপন কে পর। অসুস্থ হলেই বোঝা যায় এই দেশের মানুষ আপনাকে নিয়ে কতটুকু ভাবছে, কিংবা আপনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু কি করতে পেরেছেন। তবে অসুস্থ হলে কিংবা কখনো বিপদে পড়লে কখনো ঘাবড়াবেন না, ধৈর্য হারা হবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, আল্লাহকে স্মরণ করতে হবে, তিনিই একমাত্র সমাধান। আল্লাহ সুস্থতা দেন, তিনিই আবার সুস্থ করে দেন।
যখন আমি অসুস্থ হয়ে পড়ি, যখন আমি কোনো দুশ্চিন্তার ভিতরে কাটাই, তখন আমার পাশে যখন কাউকে পাই না, তখন আমি মনে করি, না, আমার তো একজন আছেন, আমার আল্লাহ আছেন, আমার গর্ভধারিণী মা আছেন, আমার স্ত্রী আছেন, আমার সন্তান আছে, আমার সহযোদ্ধা ভাই বোনরা আছে, আমার ভালোবাসার মানুষ আছে। এই যে বিশ্বাস, এই আত্মবিশ্বাসই আমাকে শক্তি যোগায়। সর্বোপরি একটি কথা, মানুষের বিপদে যখন কেউ থাকে না, তখন আল্লাহর উসিলা হয়ে, আল্লাহ উসিলা করে আল্লাহ কাউকে না কাউকে পাঠান, কিংবা আল্লাহ স্বয়ং নিজেই তাকে রহমত দান করেন, সুস্থতা দান করেন, কিংবা বরকত দান করেন, নেয়ামত দান করেন। মন খারাপ করার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। এই দেশের জন্য একজন মানুষ হয়ে, একজন নাগরিক হয়ে এই দেশের জন্য আমি কতটুকু করতে পেরেছি, কতটুকু করেছি, কিংবা কতটুকু করছি এই দেশের মানুষের জন্য, কতটুকু করতে পেরেছি, কতটুকু করেছি, সেটাই হচ্ছে মূল বিষয়। এই দেশ, এই দেশের মানুষ আমাকে কি দিল, কিংবা আমাকে নিয়ে কতটুকু ভাবলো, সেটি নিয়ে আমি ভাবি না কখনো। কারণ আমি যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি। আমি যা কিছু করি নিজের মনে তৃপ্তি পাওয়ার জন্যই করি। আলহামদুলিল্লাহ, আমি যার জন্য করেছি তিনি আমাকে দেখেন, তিনি আমাকে অসুস্থ দেন, তিনি আমাকে সুস্থ করেন। সবার জন্য ভালোবাসা রইল। আমার পরিবারের, আমার আম্মা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান, আমি, আমার আব্বা, পরিবারের সবাই একটু না একটু অসুস্থতার ভিতরেই সময় পার করছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার সহযোদ্ধা বন্ধু, যারা আমার ভাই বোন, আমার মানবিক প্ল্যাটফর্মে আমার সাথে আছেন, কাজ করছেন, তাদের ভিতরে অনেকেই অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং দেশে বিদেশে প্রবাসী ভাই বোনেরা যে যেখানে অসুস্থ আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন। সুস্থ থাকলে কত মন ভালো থাকে, সেটা সুস্থ হলেই বোঝা যায়। এবং অসুস্থ হলে বোঝা যায় সেই অসুস্থ সময়টা কত কষ্টের, কত ভয়ঙ্কর। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দীর্ঘায়ু দান করুন। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের সবার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করুন, সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আসুন আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করি, আমাদের মন মানসিকতাকে
মানবিকতায় ভরে তুলি। এই দেশের একটি মানুষ যেন অবহেলায়, না খেয়ে, অনাহারে কিংবা দুর্ঘটনায় কিংবা কোনো শত্রুতামূলক আক্রোশে জীবন না হারাতে হয়। আমাদের এই দেশ হবে মানবিক, আমাদের এই দেশ হবে ভালোবাসাময়। এটাই কামনা। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।